গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে বললাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনা সংসারে স্বাগত। বন্ধুরা, এই যে এখন কয়টা বাজে, অনেক দেরিতে উঠেছি। আজকে তো সানডে, সেই জন্য একটু দেরিতে উঠেছি। আর এই যে চা খাচ্ছি। আপনারা তো জানুন আমি লাল চা আর সকালে লাল চাই খাই। তো লাল চা খাবো, খেয়ে তারপর রুটি বানাবো। আজকে সানডে, আজকে ব্রেকফাস্টে রুটি হতে হবে। আর সঙ্গে কি বানাবো রুটির সঙ্গে এটা এখনও ডিসাইড করিনি, দেখি কি করি। চানা টানা কিছু ভিজিয়ে রাখি নাই, সেই জন্য ভাবছি যে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব সব মিলিয়ে একটা ভাজি করে নিব। তবে দেখা যাক, রান্না করে দেখে। এখন আমি চা খাচ্ছি, চা খেয়ে তারপর রান্না করে যাব। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। দুটো আলু লাগিনি, মানে একটা এত বড় আলু ছিল, একটা আলু আর একটা ছোট একটা কেটেছি, মানে একটাতেই অনেকগুলো আলু হয়ে গিয়েছে, এত বড় আলু ছিল। তো বন্ধুরা, এই দেখুন, এই যে পেঁয়াজ টিয়াজ আলু পেঁয়াজ সব কাটা হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন এই যে ভাজি করে নেব। আমার রুটিও হয়ে গিয়েছে। আজ রুটিগুলো একদম হালকা হালকা করে বানিয়েছি, একদম পাতলা পাতলা, একদম ড্রাই রুটি বানিয়েছি। বন্ধুরা, এত বাসন জমা। কাল রাত আমি আসলে বাসন ধুইনি, মানে ঘুমানোর আগে আমি রোজ ধুয়ে নিই। তো গতকাল রাত আমার একদম ভালো লাগতেছিল না, ধুইনি। তো এত বাসন জমা হয়ে আছে, আরও জমা হবে। এই যে এখন ওরা ব্রেকফাস্ট করবে, আমিও ব্রেকফাস্ট করব, অনেক বাসন আরও জমা হবে। তো এখন আমি এগুলো ধুবো না, একটু পরে ধুবো। ওরা ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেলে অনন্ত যাবে আর্ট ক্লাসে। তো ওরা অনন্ত চলে যাবে, আর ওর বাবা একটু বাজারে গিয়েছে, বাজার থেকে এসে তারপর ও ব্রেকফাস্ট করবে। তো ওদেরকে ব্রেকফাস্ট দেওয়ার পরে যত বাসন একসঙ্গে আমি সব ধুয়ে নিবে। বন্ধুরা, এই যে এগুলো হয়েছে গুড়, এই যে ছোটো ছোটো পিস করে আমি টিফিন বক্সে রেখে দিয়েছি। আসলে আমি যে সকালে বিকালে চা খাই, এগুলো আমি গুড়ের চা খাই, চিনির চা খাই না। চিনি আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে, মানে চিনি তো এমনিও ভালো না আমাদের জন্যে, তো বেশি চিনি খাওয়া ভালো না, ঠিক আছে? তো সেই জন্য আমি যে এই সকাল বিকাল চা খাই, গুড়ের চা খাই, চিনির চা খাই না। এখন এটা কভার করে আমি ফ্রিজে রেখে দেবো। এখন অনন্তর বাবা এসেছে, তো ওদেরকে একসঙ্গে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। ওদের ব্রেকফাস্ট শেষ হলে আমিও ব্রেকফাস্ট করে নিব। তো বন্ধুরা, এখানে আলু ভাজি আর আচার দিয়েছি। ওরা রুটি আলু ভাজি আর আচার দিয়ে খেয়ে নেবে। आपका बर्थडे है, लेकिन हमने तो खाना खा लिया है। देखो, सारा खाना खत्म हो गया है। ये क्या कर दिया आपने? मेरी नई ड्रेस खराब कर दी। अब ये किसी काम की नहीं। এখন অনেক বাসন জমা হয়ে গিয়েছে, বাসনগুলো ধুবো। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব কাটবো। কেন আজ তো মাটন এনেছে, তো এগুলো কেটে রেডি করব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি বাজার করেছে। এই যে লাউডুগি এনেছে, তিতা করলা, এখানে আছে কাঠল বিচি, আমার একদম ফেভারিট। বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, মানে আমি পাকা কাঠল খেতে একদম ভালোবাসি না, কিন্তু কাঠল বিচি যে ভাজি বা সবজিতে দিয়েও খেতে, নিরামিষে দিলেও ভালো লাগে, আবার শুটকি দিয়ে খেতেও ভালো লাগে। আর এই যে লাউডুগি, কাঠলগুটি আর শুটকির কম্বিনেশন কিন্তু একটা অনেক ভালো। তো এই যে আমি এইভাবে একদিন বানাবো। আর কাঠলগুটি হয়েছে আমার একটা ফেভারিট আইটেম। আর এইখানে আছে কলা, আই থিঙ্ক এটা ঠাকুরের জন্য হবে, জিজ্ঞেস করে নিব ঠাকুরের জন্য না এমনি। তো এইখানে আছে পেঁপে, এইখানে লেবু আছে, ভাত করলা আছে, এটাতে আদা আছে, নাগামরিচ।
নাগামরিচ, লেবু, ভাত করলা, কলা, লাউ ডুগি, তিতা করলা, কাঁঠাল গুটি। তো এটা হয়েছে আজকের বাজার, যে ও বাজার করে এনেছে। The Earth's surface is এই বন্ধুরা, এই যে দেখুন অনন্ত পড়াশোনা করছে। কি সাবজেক্ট পড়ছো? SST. এসএসটি। এই লেসনটা পুরোই শেষ করবে, হ্যাঁ? কেন স্কুল খুললেই এক্সাম, একদম পড়াশোনা করার কিন্তু টাইম পাবে না পরে। সেই জন্য এই বন্ধর মধ্যে সব কিছু পড়ে সব কিছু কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? Why is the Earth's surface ever changing? The Earth's surface is ever changing due to that. তো বন্ধুরা, এখন বাজছে 8টা। দুপুরে আর কন্টিনিউ করিনি ব্লগটা, কেন রান্নাবাড়ি করে খেতে খেতে অনেক সময় হয়ে গিয়েছিল। তারপর একটু বিশ্রাম করেছি, উঠে সন্ধ্যাবাতি দিয়েছি। সন্ধ্যাবাতি দেওয়ার পরে মানে এত গরম লাগতেছিল, তবে আমি আর ঠাকুর সেবা তখন দেইনি। তো এসে অল্প চা খেয়েছি। চা খেয়ে তারপর যে দুপুরের বাসন টাসন ছিল, আরও 4 বাসন জমা হয়েছে, সব কিছু ধুয়েছি। ধোয়ার পরে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন যাব ঠাকুর করে ঠাকুর সেবা দিব। ঠাকুর সেবা দিতে তো প্রায় 1 ঘন্টার মতন লাগবে। তো ঠাকুর সেবা দেওয়ার আগে মানে আজ আপনাদেরকে আবার আমি গোপালের কয়েকটা ড্রেস দেখাবো। মানে সেদিনকা কয়েকটা দেখিয়েছিলাম, আজকে কয়েকটা দেখাবো। মানে অল্প অল্প করেই আমি এইভাবে দেখাবো, কেন অনেক আছে তো। তো একটা ভিডিওতে সব দেখাতে পারবে না, আর আপনারা ভালো করে বুঝতেও পারবেন না। তো সেই জন্যে আজ আমি আরও কয়েকটা গোপালের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখুন, এই যে একটা ড্রেস অনেক পুরনো, আবার বের করেছি। এই যে একটা ড্রেস, গরম দিন তো সেই জন্য স্লিভলেসেই পরাচ্ছি। সব ম্যাচিং করে চুন্নির সঙ্গে পরানো হয়। এখানে ছোট গোপালেরও আছে, বড় গোপালেরও আছে। এটার এই যে এই জায়গাটা একটু ছুটে গিয়েছে, সেলাই করতে হবে, সেলাই করে নেব। তো এই কটাই আজ আমি আপনাদেরকে দেখিয়েছি। আবার আরেকদিন আরও বের করে আরও কয়েকটা দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গোপালের গায়ে কোন ড্রেস পরা আছে। তো এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার গোপালের গায়ে আজকে এই যে লাল সিলভার কালারের এই ড্রেসটা পরানো।
ছোট গোপালের এই যে কটনের হোয়াইট আর ব্লুয়ে এই ড্রেসটা। এখন ঠাকুর সেবা দিয়ে দিব, তারপর অনন্তকে পড়াশোনা করাবো। আর বাইরে আজকে একটু একটু হাওয়া দিচ্ছে, মানে আমরা গুয়াহাটির থেকে আসার পর একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর থেকে হাওয়া একটা, মানে রোজ গরম হলেও হাওয়া একটা দেয়, তো হাওয়া দিলে মানে এত গরম ফিল হয় না। তো এত গরম তো নাই, একটু গরমটা কমই আছে। তবে একটা ব্লগে তো আর এত বেশি কিছু দেখানো যায় না। তবে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের নিশ্চয় ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, আমার ব্লগসগুলো দেখে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও অবশ্যই করবেন। তবে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।